আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই আপনাদের সুস্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকভাবে এটি আমাদের HTML সিরিজের নবম পর্ব। আজকের পর্বে আমরা শিখতে যাচ্ছি HTML এ টেবিল তৈরি করা, অর্থাৎ HTML এর সাহায্যে আমরা টেবিল তৈরি করব। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। টেবিল তৈরি করার পূর্বে আমাদের আসলে বুঝতে হবে টেবিল কি এবং কিভাবে বানাইতে হয়, টেবিলে কি কি থাকে না থাকে। তো তার জন্য আমি জাস্ট একটা মাইক্রোসফট অফিসে গিয়ে টেবিল বানাচ্ছি। সিম্পলি তো এই জায়গার মধ্যে আমি একটা টেবিল তৈরি করব। আশা করি আপনারা সবাই এই মাইক্রোসফট অফিসের কাজ কিছু কিছু পারেন। তো সেখান থেকে আমি জাস্ট একটা টেবিল তৈরি করতেছি, এটি থাকুক। আমি জাস্ট ছোট একটা টেবিল বানাচ্ছি, ঠিক আছে। এই টেবিলটাকে একটু ঠিক করি। এখন এই জায়গার মধ্যে টেবিল একটা বানাইছি আমরা। এই জিনিসটা কীরকম থাকে, আমরা যদি কোনো একটা টেবিলের কিছু ইমেজ দেখি, টেবিল ইন HTML এগুলো লিখে সার্চ দিলে আপনারা জাস্ট আইডিয়া পাবেন, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য। অনেক সময় কাজ করে না মাথায়, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন যে পার্সন, এজ, জিনিসপত্র দুইটা কলাম আছে। আমি আরও কিছু দিলাম, সাপোজ পার্সন এজ, এখানে দিলাম তার মোবাইল, ঠিক আছে, মোবাইল দিলাম। এই টেক্সটগুলোকে একটু বড় করি, বড় করে বোল্ড করলাম, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে কিছু নাম নিয়ে আসি। কি আছে? ক্রিস, টেনিস, সারা, ক্রিস, টেনিস, সারা। এজ দিলাম 50, 35, 37, এত বেশি না, 36, 38 দিলাম। মোবাইল নাম্বার আচ্ছা বেশি বড় হয়ে যায়, একটা মিনিট আমি ইনপুট দিয়ে দিই সব কিছু। সো আমি জাস্ট একটা নর্মাল টেবিল বানাইছি, এগুলা আপনারা এমনি ইউজ করে করতে পারবেন যে মাইক্রোসফট অফিসে। কিন্তু এই জিনিসটাকে আমরা HTML এর সাহায্যে কিভাবে করব, আমি প্রথমে বলে নিচ্ছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ টেবিলের মধ্যে অনেক অনেক ট্যাগ ইউজ করা হয়, ঠিক আছে। তো আমরা সবগুলো ট্যাগের ব্যবহার দেখব এবং কোনটা কি কাজ করে সেটা আমরা দেখব। এখন টেবিলের মধ্যে আমরা জানি যে এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় রো, অর্থাৎ সারি, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো আছে, এগুলোকে বলা হয় কলাম, হ্যাঁ, ঠিক আছে। তো কলাম বলা হয় এটাকে, আর এটাকে বলা হয় সারি। এখন এই যে পুরো জিনিসটা, আমি জাস্ট নোটপ্যাড ওপেন করি। এই যে পুরো জিনিসটা, এটা বোঝানোর জন্য ইউজ করা হয় টেবিল, এই ট্যাগটা, ঠিক আছে।
আর এই যে রোগুলো আছে এই রো বোঝানোর জন্য ইউজ করা হয় টিআর অর্থাৎ টেবিল রো। ঠিক আছে, ঠিক আছে। আর এই যে কলাম আছে, এই যে কলামগুলো আছে, এটার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে গিয়ে টিডি অর্থাৎ টেবিল ডাটা, টেবিল কলাম না কিন্তু। ঠিক আছে, এই জিনিসটা এসে আপনাদের একটু ঝামেলা হইতে পারে। ঠিক আছে, কারণ টি আর দিয়ে যদি আমরা একটা রো বানাই, তাহলে এটাকে যদি আমরা কপি করি, ডুপ্লিকেট করতে থাকি, তাহলে কিন্তু একাধিক রো হয়ে যাচ্ছে। ঠিক আছে, একাধিক রো কিন্তু আমরা এটার মাধ্যমে বানায় ফেলতেছি। আর এটার ভিতরে যে আমরা এই যে ডাটাগুলা দিব, এটা যদি দিতে থাকি তাহলে এটা একটা কলামের মতো হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা প্রথম দিকে আপনাদের কাছে একটু কমপ্লেক্স মনে হতে পারে। ঠিক আছে, বাট এটা প্র্যাকটিস করতে থাকলে দেখবেন একদম ইজি। তো আমরা জাস্ট একটা টেবিলের ফাইল করি, আমাদের আজকে পার্ট 9। আমি করলাম হচ্ছে গিয়ে যে টেবিল ডট এইচটিএমএল। এটা একটু লং হতে পারে কারণ টেবিল একটু বেশি ট্যাগ ইউজ করা হয় টেবিলের মধ্যে। টেবিল reading by a table। ঠিক আছে, একটা পেজের টাইটেল দিলাম, দিয়ে সেভ দিয়ে আমরা ব্রাউজারে ওপেন করি। ঠিক আছে, আমরা এটাকে ব্রাউজারে ওপেন করলাম। ঠিক আছে, এখন একটা জিনিস হচ্ছে কি, আমরা যে টেবিলটা বানাবো সম্পূর্ণ টেবিলটা থাকবে হচ্ছে গিয়ে টেবিল ট্যাগের ভিতরে। ঠিক আছে, এইটার ভিতরে আমরা সম্পূর্ণ টেবিলটা বানাবো। অর্থাৎ ওয়ার্ডে গিয়ে যে এই যে পুরো বক্সটা আছে এইটা বানানো হয় টেবিলের মধ্যে, অর্থাৎ টেবিলের ভিতরে যা থাকে আর কি। ঠিক আছে, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে টেবিল রো এবং টেবিল কলাম। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝতে হবে, টেবিল রো এবং টেবিল কলাম। এখন টেবিল রো এর মধ্যে এগুলা একটা ডাটা হিসাবে কাজ করতেছে। ঠিক আছে, এজন্যই মেইনলি টিডি অর্থাৎ এই ট্যাগটা ইউজ করা হয়। আমি এখন দেখাই আপনাদের, একটা টি আর নিলাম। ঠিক আছে, টি আর এর ভিতরে একটা টিডি নিই। টিডি নিলাম হচ্ছে গিয়ে পারসন। ঠিক আছে, তারপর আরেকটা টিডি নেই, সেটা হচ্ছে এইচ। তারপর আরেকটা টিডি নিলাম, সেটা হচ্ছে মোবাইল। ঠিক আছে, সিম্পল যেটা, এটাকে এখন আমরা একটু ব্রাউজারে দেখি আসে কিভাবে। দেখেন এই জিনিসটা কিন্তু একটা টেবিলের মতো আসে নাই। ঠিক আছে, তো আমরা এই কোডটা লেখার পর সেভ দিয়ে যদি দেখি এটা আসছে, আমরা ঠিক আছে দেখতে পারতেছি। বাট এটা যে কোনো একটা টেবিলের, এটা আমরা কিভাবে বুঝবো? এটা তো এমনি নর্মাল আকারে আসতেছে। প্রথমে ইন্সপেক্ট করেন, দেখেন আমাদের টেবিলটা পাইছে কিনা। ঠিক আছে, তো এটা যেহেতু পাইছে, আচ্ছা এটা যেহেতু পাইছে, সো এটাকে আমি আনতে হইলে একটা বর্ডার বুঝাইতে হবে। এই জায়গার মধ্যে দেখেন যে প্রত্যেকটার একটা বর্ডার আছে, তাই তো? টেবিল দিয়ে এই সম্পূর্ণ বর্ডারটা পাইছে, টিআর এক একটা বর্ডার পাইছে, তাই এখানে দেখা যাচ্ছে। তো এই জায়গার মধ্যে আমি যদি একটা বর্ডার ইউজ করি, বর্ডার 1 পিক্সেল। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে 1 ইঞ্চির 96 ভাগের 1 ভাগ। এটা আমরা যখন সিএসএস এ যাব তখন অনেক বেশি ইউজ করতে হবে। ঠিক আছে, তো 1 ইঞ্চিকে 96টা টুকরা করলে তার একটা টুকরা হবে 1 পিক্সেল। তো আমরা 2 পিক্সেল দিলাম, দিয়ে দেখি এখন কি আসে। দেখেন এই জায়গার মধ্যে কিন্তু একটা টেবিলের মতো চলে আসতেছে। আমি একটু জুম ইন করি, দেখেন এই জায়গার মধ্যে আচ্ছা টিআর এর বর্ডারটা অটোমেটিক পাচ্ছে। আমি এটাকে আরেকটু ছোট করি 1। ঠিক আছে, টেবিলের বর্ডারটা 1 পিক্সেল পাচ্ছে এবং টিআর এরও অটোমেটিক পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা আলাদা করে লিখতে হচ্ছে না। তো এই জিনিসটা আমি আবার দেখাই, এই যে এটাকে আমি 10 পিক্সেল করে দিই, দেখেন কত বড় হয়ে গেছে। ঠিক আছে,
তো আশা করি বুঝতে পারছেন টেবিলটা আনার জন্য আমাদের এই বর্ডার ট্যাগটা একটু ইউজ করতে, বর্ডার অ্যাট্রিবিউটটা একটু ইউজ করতে হবে, ঠিক আছে। আবার আমরা যখন সিএসএস দিয়ে করব তখন এখানে অ্যাট্রিবিউট লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তখন আমরা একটু অ্যাডভান্স হয়ে যাব, তখন আমরা ইউজ করব সিএসএস এর প্রপার্টি এবং ভ্যালু, ঠিক আছে। তো আমরা বানাইছি হচ্ছে কি এইটা। এখন এই জিনিসটাকে আমরা নেক্সট লাইনে কি আছে, ক্রিস 50 আর একটা ফোন নাম্বার, তো এই জিনিসটাকে আমরা একটু কপি করলাম, ডুপ্লিকেট করলাম, আপনারা কোড নিজের হাতে লিখবেন, ঠিক আছে। তো আরেকটা রো হয়ে যাবে এটা, এখানে থাকবে হচ্ছে গিয়ে যে ক্রিস, এখানে থাকবে 50, এখানে থাকবে 017 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এখন আমরা ব্রাউজারে দেখি, এটা চলে আসছে, আমরা যেরকম চাচ্ছিলাম সেরকমই কিন্তু সেটা চলে আসতেছে, ঠিক আছে। এই জিনিসটা একটু দূরে আসছে কেন, আবার এই জায়গাটা, এই জিনিসটা সরি কই, এই জিনিসটা পাশাপাশি কেন, এটা হচ্ছে প্যাডিংয়ের কারণে। এখন আমি প্যাডিং বোঝাচ্ছি না। সো প্যাডিং দিলে আমরা যখন সিএসএস শিখবো তখন আমরা ইচ্ছা মতো টেবিল বানাতে পারবো, বাট আমি জাস্ট এখন দেখাচ্ছি যে আপনারা টেবিল ইজিলি কীভাবে মার্কআপ করতে পারেন, ঠিক আছে। তো সেম আমরা যদি বাকি রোগুলাও অ্যাড করে ফেলি, আমি একটু শর্টকাটে টাইম সেভ করার জন্য আমি নিজে করে ফেলতেছি, ঠিক আছে। সো আমি কয়েকটা বানাইছি, রো বানাইছি। এখন এটাকে দেখেন, সিম্পলি আমরা যেরকম চাইছিলাম সেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। সো সিম্পলি আমরা কয়টা জিনিস দেখলাম, টেবিল দেখলাম, টিআর দেখলাম, টিডি দেখলাম, ঠিক আছে। এখন আর কি কি ট্যাগ আছে আমি জাস্ট এখানে দেখি যে আমরা টেবিল দেখছি, তারপর টিআর দেখছি, টিডি দেখছি, ঠিক আছে। আর তো কোনোটাই দেখি নাই। এখন আমরা আরও দেখব, সেটা হচ্ছে টি হেড বা টি এইচ, ঠিক আছে। এখন একটা জিনিস হচ্ছে আমি বলি আপনাদের, সো একটা জিনিস হচ্ছে যে এই টিএইচ বা টি হেড এগুলো নিয়ে কাজ করতে গেলে আপনাদের একটা জিনিস আমি বুঝাই দিয়ে আসি, যে টেবিলের তিনটা পার্ট হয়, টেবিল হ্যাজ 3 পার্ট। মানুষের শরীরে যেরকম তিনটা পার্ট হয়, তার মাথায় একটা পার্ট হেডার অংশ, তারপর তার বডি, তারপর হচ্ছে কি তার পা ফুটার। টেবিলেও কিন্তু সেম, তার একটা হেডার থাকে। এই যে জিনিসগুলো দেখেন, আমি কিন্তু এই পার্সন এইজ মোবাইলটাকে একটু বড় এবং বোল্ড করছি, কারণ এটাকে আমি তার হেডার বুঝাইতে চাইতেছি, ঠিক আছে। অনেক যদি আপনারা দেখেন যে কোনো দোকানের এরকম কোনো টেবিল তৈরি করে, তাহলে একটা ফুটার হিসেবে থাকে, টোটাল কত হয়েছে বা এরকম টাইপের অনেক টেবিলে ফুটার থাকে, বাট সবগুলাতে থাকে না। বাট প্রতিটা টেবিলেরই একটা হেডার থাকে, টেবিলের হেড অংশ থাকে এবং টেবিলের বডি অংশ থাকে, ঠিক আছে। তো আমাদের এই যে টেবিলটা, এটার মধ্যে এই জিনিসটা হচ্ছে আমাদের হেড, ঠিক আছে। তো এখন এই হেড অংশটাকে আমরা কিভাবে বলতে পারি, টেবিল 3 পার্ট হচ্ছে নাম্বার আই যদি বলি হচ্ছে গিয়ে হেড, আই হচ্ছে গিয়ে বডি এবং আই হচ্ছে গিয়ে ফুট, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আলাদা করে কিন্তু ট্যাগ দিয়ে ডিক্লেয়ার করে দিতে হয়, ঠিক আছে। টেবিলের হেড বুঝাইতে গেলে আমাদের টি হেড নামে একটা ট্যাগ আছে, এটা দিয়ে আমরা টি হেড অর্থাৎ টেবিলের মাথা এটা বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে। তারপর যে আমরা মেইন ডাটাগুলো রাখি সেটা হচ্ছে বডির মধ্যে রাখি, ঠিক আছে। তো সেটার জন্য আমরা ইউজ করি টি বডি। এই কোডগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে, যদিও এগুলা থেকে অনেক ক্লু পাওয়া যায়, বাট তারপরেও অনেক সময় সেটা মনে থাকে না। সেটার জন্য আপনারা প্র্যাকটিস করবেন এবং একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আর এটা লাস্ট হচ্ছে টি ফুট। এখন আমরা দেখব, যেহেতু আমাদের এইখানে ফুটার নাই, আমরা এই হেড আর বডিটা ইউজ করবো, আর ফুটার আপনি এমনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এই জায়গার মধ্যে আসেন যে এটাকে আমি একটু কমেন্ট করে আমরা শিখছি, যেহেতু এটা একটু প্র্যাকটিস করি বারবার। তো এই টেবিলের মধ্যে দেখেন এই রোটা কিন্তু আমাদের হেডের মতো কাজ করবে, বা এটা আমাদের টেবিলের হেড অংশ, ঠিক আছে। তো যেহেতু এটা আমাদের হেড অংশ, সেহেতু এটাকে আমাদের টি হেডের ভিতরে ঢুকাই দিতে হবে, ঠিক আছে। তো এইটাকে আমি জাস্ট এখানে কাট করে
এখানে নিয়ে আসলাম, তারপর এই জিনিসটাকে একটু সরাই দিলাম। এখন কি সেটা কাজ করবে? না, কাজ করবে না, কারণ টি হেডের ভিতরে থাকবে হচ্ছে গিয়ে সব হেডিংটা, ঠিক আছে? তাই এইটার জন্য আমরা ইউজ করব টি এইচ নামের আরেকটা ট্যাগ আছে, ঠিক আছে? টি এইচ দিয়ে বোঝায় যে টেবিল হেডিং, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখতে হবে। টেবিল ডাটা থাকে হচ্ছে গিয়ে টেবিলের বডিতে, অর্থাৎ আমাদের কোনো টেবিলের ডাটা থাকে হচ্ছে গিয়ে তার বডিতে, এবং তার হেড অংশে থাকে হচ্ছে গিয়ে তার হেডিংগুলো, ঠিক আছে? তো হেডিংগুলো পাওয়ানোর জন্য আমরা এখানে টি ডি না টি এইচ ইউজ করতে হবে, ঠিক আছে? আমি এগুলাকে একটু কমেন্ট করি, করে নিচে আবার কোড লিখি যে টি হেড টি এইচ দিয়ে আমরা পারসন দিলাম, তারপর আবার টি এইচ দিয়ে আমরা এইচ দিলাম, ঠিক আছে? তারপর আবার টি এইচ দিয়ে আমরা মোবাইল দিলাম। এরকম আমাদের যতটা রো কলাম থাকবে আমরা ততটা টেবিল হেডিং দিয়ে যাব এবং বডিতে টেবিল ডাটা দিয়ে যাব, ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা জাস্ট একটু দেখি যে কি হয়েছে। দেখেন এটা কিন্তু একটা হেডিং আকারে চলে আসতেছে, ঠিক আছে? তো একদম সিম্পল, বিষয়টা জাস্ট একটু মনে রাখার বিষয় আছে এখানে। এখন এটা যেহেতু আমাদের একটা বডি, টেবিলের বডি, সো সেটাকে আমি টি বডির মধ্যে রাখতেই পারি, তাই না? টি বডির মধ্যে আমি রাখলাম, এইটা কাট করে এখানে ঠিক আছে, এটা দিয়ে দিলাম, আর একটু স্টাইল করে নেই আমি, ঠিক আছে? তো এই জিনিসটা দেখেন এখন সেম, এটা আমাদের বডি হিসেবে কাজ করতেছে, এটা হেড হিসেবে কাজ করতেছে। ফুটার হিসেবে যদি আপনারা কোনো কিছু দেন তাহলে সেটা আপনি কাজ করাইতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। এখন এই জিনিসটাকে আমি একটা লাইনে লিখতেছি। এখন একটা জিনিস আপনারা শিখবেন, সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এই জায়গায় এসে টেবিলগুলো মার্জ করতে পারি, তাই না? এক একটা জিনিস দেখেন এখানে যে আছে, এই যে রো, এটা কলাম, সরি এই যে কলামগুলা। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যদিও আপনারা জানা উচিত, যদি আপনারা মাইক্রোসফট অফিসের বেসিক জানেন, এই প্রত্যেকটা জিনিসকে বলা হয় সেল, ঠিক আছে? তো এই সেলগুলোকে যদি আমরা মার্জ করতে চাই বা দুইটা এক করতে চাই, সো আমি এখানে রাইট ক্লিক করে মার্জ সেল দিতে পারি, ঠিক আছে? তো দুইটা একই সাথে হয়ে গেছে, অর্থাৎ সে দুইটা সেল পাচ্ছে। এখন আমরা এই জিনিসটাকে কিভাবে করতে পারি আমাদের টেবিলে HTML দিয়ে? এখানে দেখেন আমি কিন্তু তার কলাম দুইটা এক করছি, ঠিক আছে? দেখেন একটা জিনিস, আমি এখানে কিন্তু তার দুইটা কলামকে মিলায়ে একটা রোর মধ্যে দুইটা কলামকে এক করে ফেলছি, ঠিক আছে? দেখেন এখানে সবগুলাতে আছে তিনটা কলাম, আর এখানে আছে একটা কলাম এবং একটা কলাম। এটাকে আমি দুইটা কলাম এক করে ফেলছি, তো অর্থাৎ মার্জ করছি। তো এই জিনিসটাকে যদি আমি HTML এর সাহায্যে করতে চাই, তো এখানে আছে হচ্ছে গিয়ে আমাদের পারসন এইজ। এই জিনিসটাকে সাপোজ আমি এখানে দেখেন এই জিনিসটা যে পারসন এইজ, এই জিনিসটাকে আমি চাচ্ছি যে একই ইয়েতে করব। তো এই জিনিসটা করার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে কল স্প্যান, ঠিক আছে? এটা ইউজ করার সাথে সাথেই সে বুঝবে, এটার একটা ভ্যালু থাকবে 1 2 3, যেটা দিয়ে আমরা বুঝাবো যে সে কতটা কলাম নিয়ে একটা কলাম তৈরি করবে, ঠিক আছে? তো আমরা কল স্প্যানটা ইউজ করি। আমরা যেহেতু বলতেছি দুইটা কলাম নিয়ে তুমি একটা কলাম বানাবা, তাই এখানে কল স্প্যান 2 দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর যে কোনো একটাকে কেটে দিতে হবে, ঠিক আছে? যে কোনো একটাকে কেটে দিয়ে আপনি এখন সেভ দেন, দেখেন এটা কাজ করতেছে, ঠিক আছে? এই পারসন কিন্তু এই দুইটা কলাম নিয়ে ফেলছে জায়গা। এখন এই জায়গার মধ্যে আপনি লিখতে পারেন যে পারসন অ্যান্ড এইচ, ঠিক আছে? এটা লিখলেন টেবিল হেড হিসেবে, দেখেন পারসন অ্যান্ড এইচ চলে আসতেছে।
এখন একটা জিনিস হচ্ছে গিয়ে কলাম আমরা এক করলাম কল স্প্যান দিয়ে, তাইলে কি আমরা রো কি এক করব রো স্প্যান দিয়ে? হ্যাঁ, আমরা রোগুলা যদি মার্জ করতে চাই তাহলে আমরা সেটা রো স্প্যান দিয়ে করব, ঠিক আছে? সো আমি একটু দেখাই। সাপোজ সো এখন দেখি আমরা এই রোটাকে কিভাবে আমরা মার্জ করতে পারি, ঠিক আছে? আমি এটা বোঝাচ্ছি যে এটাকে আমরা মার্জ করব এরকম, ঠিক আছে? সো আমরা দেখি আমাদের আছে হচ্ছে গিয়ে মরিচ আর পেঁয়াজকে আমরা একটা নাম দিছি, জাস্ট এইটাকে আমরা মার্জ করব, ঠিক আছে? তো এটার জন্য আমি আপনাদের এই টেবিল ডাটাটাকে এক লাইনে লিখতেছি, কারণ এরকম করে লিখলে একটু কাটাকাটির বিষয় আছে, আপনারা বুঝবেন না, বাট প্রথম দিকে যদি বুঝেন তাহলে নিজে থেকে সেটা ট্রাই করতে পারবেন, ঠিক আছে? এইটা এই যে 3টা রো এই টিডি হিসেবে ডাটা হিসেবে আছে 3টা কলাম, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন এই মরিচ মিয়া আর পেঁয়াজ মিয়াকে এক করতে, ঠিক আছে? তো এখন এটা কিভাবে করবেন আমি বলছি যে এখানে যেরকম আমরা যে কোনো একজনকে বাদ দিছি, এখানেও কিন্তু আমরা একজনকে বাদ দিতে হবে, ঠিক আছে? আমরা এখানে বাদ দিলাম, এখানে লিখলাম তা ওনার নাম মিস্টার পেঁয়াজ, ঠিক আছে? সো এই জায়গায় লিখলাম। এখন কি করব, সিম্পলি জাস্ট আমরা এখানে কল স্প্যান ইউজ করছিলাম, এখন আমরা রো স্প্যান ইউজ করব। এটার মাধ্যমে বোঝায় যে তুমি রোগুলাকে স্প্যান করে ফেলো, অর্থাৎ মার্জ করো। কয়টাকে করবা? 2টাকে, ঠিক আছে? অর্থাৎ এই রো পাওয়ার পর সে নিচের একটা রো পাবে যেটাকে সে স্প্যান করে মার্জ করে ফেলবে, ঠিক আছে? একটু কঠিন হয়ে যাবে জিনিসটা, বাট যতটা ইজিলি নিতে পারেন আর কি, এটা ডিফিকাল্ট অনেকের ক্ষেত্রেই। সো এটা সেভ দেন, দেখেন এখানে আমাদের মরিচ ভাই আর পেঁয়াজ ভাই এক হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম আপনারা যে কোনো কলাম যে কোনো সারি আপনারা চাইলে মার্জ করতে পারেন, টেবিলে অ্যাড করতে পারেন, ডাটা হিসেবে টেবিলে ফুটার ইউজ করতে পারেন, ঠিক আছে? সো খুবই সিম্পল। সো আমাদের টেবিলের যত ইনফরমেশন আছে, যতগুলো ট্যাগ আছে আমরা ট্রাই করছি দেখার, এতটুকু পর্যন্তই থাকুক আপনাদের জন্য। এই এতগুলা ট্যাগ আমরা শিখছি, তার পাশাপাশি 2টা অ্যাট্রিবিউট শিখছি, সেটা হচ্ছে রো স্প্যান, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি জাস্ট আজকে যে জিনিসগুলো আমরা করছি সেটাকে আবার যদি একটু বলি, আমরা একটা টেবিল বানাইছি, সেটার জন্য আমরা টেবিল ট্যাগের ইউজ করছি, সেটার ভিতরে আমরা এক একটা রো বুঝাই দেওয়ার জন্য টিআর ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, টেবিল ইউজ করছি, দেন টিআর, দেন টেবিল ডাটা, ঠিক আছে? এটা খুব সিম্পলি আমরা ইউজ করে একটা টেবিল বানায় ফেলছি। তারপর একটা বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করছি। দেন আমরা কিছু কমপ্লেক্স পার্টে গেছি, সেটা হচ্ছে আমরা টি হেড কি সেটা দেখছি, তারপর টি বডি দেখছি, তারপর হচ্ছে টি ফুট সম্পর্কে ধারণা নিছি, ঠিক আছে? তারপর টি হেডের মধ্যে যে আমরা টি এইচটা ইউজ করছি, অর্থাৎ টেবিল হেড, সেই জিনিসটা আমরা ইউজ করছি। তারপর হচ্ছে কি 2টা অ্যাট্রিবিউট মার্জ করার জন্য, আমাদের টেবিলে বিভিন্ন জিনিস মার্জ করার জন্য আমরা কল স্প্যান এবং রো স্প্যান দেখছি, ঠিক আছে? সো এই ভিডিওটা একটু জটিল হতে পারে আপনাদের জন্য, কারণ টেবিলের কোনটার পরে কি আসে সেই জিনিসটা আসলে অনেক সময় মনে রাখা কষ্টকর হয়ে যায়, বাট আপনারা যদি একটু প্র্যাকটিস করেন সেই জিনিসটা না পারার কোনো কথা না, ঠিক আছে? তো আপনাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, আমি কিছু আপনারা জাস্ট এখানে টেবিল ইন এইচটিএমএল লিখে সার্চ দিবেন, এখানে অনেকগুলা টেবিলের কিছু পাবেন। এই জায়গায় যে একটু কালার টালার করা আছে, এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামাবেন না, কারণ হচ্ছে গিয়ে এগুলো একটু সিএসএস এর পার্ট, আমি সিএসএস এর সময় দেখাই দিব। সো আপনারা জাস্ট এই যে জিনিসগুলো দিছে তারা, কলাম 1 কলাম 2, এই জিনিসগুলো আপনারা লিখবেন, হাইট, ওয়েট, এভারেজ, রেড আইস, এই জিনিসগুলা আপনারা টেবিল বানানোর ট্রাই করবেন, ঠিক আছে? খুব বেশি যে কঠিন তা না, জাস্ট হয়তো
প্রথমে আপনাদের এই মার্জ করাতে গিয়ে প্রবলেম হতে পারে, একটার ভিতরে আরেকটা কিভাবে অ্যাড করবেন সেটাতে প্রবলেম হতে পারে। সো একটার ভিতরে আরেকটা দিলে একটু লজিক্যালি চিন্তা করবেন যে একটা রোর ভিতরে যদি আরেকটা থাকে সেখানে আমার টেবিল ডাটা আরেকটা অ্যাড করতে হবে, যদি সেইখানে আরেকটা থাকে সেটার ভিতরে আরেকটা টিয়ার অ্যাড করতে হবে, ঠিক আছে। সো এটা একটু কমপ্লেক্স হতে পারে প্রথম দিকে, বাট ভিডিওটা প্রথম থেকে একদম ভালো করে দেখলে, স্কিপ না করে দেখলে আশা করি বুঝতে পারবেন। যদি তারপরও প্রবলেম থাকে আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা দেখতে পারেন, গুগলে সার্চ দিয়ে অনেক কিছু পাবেন। টেবিল ইন HTML লিখে এখানে দেখেন W3 স্কুল আছে, তারপর আরেকটা আছে হচ্ছে গিয়ে ফ্রি কোড ক্যাম্প, আমি এটা অনেক ভালো, সেটা হচ্ছে ফ্রি কোড camp.org। এটা থেকে আপনারা এই জিনিসটা শিখতে পারবেন, ঠিক আছে। টেবিল না, এখানে আপনারা গিয়ে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের জন্য যা যা লাগে একদম ফ্রন্ট এন্ড থেকে শুরু করে ব্যাক এন্ডের সব জিনিস শিখতে পারবেন, ঠিক আছে। সো আমি কয়েকটা জিনিস ইজি করে দিয়েছি, আপনারা ট্রাই করবেন এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ট্রাই করবেন, ঠিক আছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।